ভিক্ষু চিনেন? ভিক্ষু মানে ওই যে বৌদ্ধদের হ্যাঁ, লাল চাদর পেছানো। তো দুই ভিক্ষু, একটা বৃদ্ধ মানে বয়োজ্যেষ্ঠ গুরু, ধর্মীয় গুরু, লাল ওই যে চাদর পেছানো, আরেকটা তার সার্গেত নতুন মানে যুবক, তারা দুইজন যাচ্ছে। তো এক মানে যাইতে যাইতে একটা পানির একটা মানে নালা বা খাল সামনে। এখন এটাতে কোনো নৌকা নাই, আবার পানি এই পরিমাণের যে মানে ইয়ার ছতর এই কোমর না ধরেন এই পর্যন্ত, হাঁটুর উপর পর্যন্ত। এখন পুরুষ যারা আছে তারা তো কাপড় উঠাইয়া চলে যাচ্ছে, কাপড় ভিজছে না। একটা মহিলা মানুষ, সে আইসা এখানে আটকেছে। এখন মহিলা কাপড় ভিজাইতেও পারতেছে না, আবার যেতেও পারতেছে না, কারণ সে তো ওই পরিমাণে তুলতে পারবে না। এখন ভিক্ষু যখন ওইখানে গেছে, দেখে যে মহিলাটা এইভাবে বিপদে পড়ে আছে, সে বুড়া ভিক্ষু করছে কি যে, মা তুমি আসো, আমি তোমাকে পার করে দিই। সে তাকে কুলে নিয়ে পার করে দিছে। এখন কথা হলো, ভিক্ষুদের জন্য লাইয়া জুজু আইয়া মুসা আলমার আতা, ভিক্ষুদের জন্য মহিলা টাচ করা যায় নাই। কথাটা বুঝেন নাই? ওরা সারা জীবন মহিলা থেকে দূরে থাকবে এবং মহিলার কোনো কিছু টাচ করতে পারবে না। এখন তো সমস্যা হলো, ওই যে সাথে যেই কি ছিল মানে সার্গেত ভিক্ষু, ওর পেটে শুধু কামড়াইতেছে। কি ব্যাপার উস্তাদ, এটা কি করলো? মানে উস্তাদ মহিলা টাচ করছে, তাও তো কুলে নিছে। হাই হাই সর্বনাশ। মানে এখন তার পেটে এটা জিজ্ঞাসা করতে পারতেছে না, সে খুবই অস্থির। মানে সে তো পার করে নামায়া যাইতেছে, অনেক দূর চলে গেছে। এখন ওর তো অবস্থা খারাপ, মানে পেট ফুলে যাচ্ছে যে এটা কি কাজটা হইলো, সর্বনাশ। একমাত্র কাজ হইলো মহিলা টাচ না করা আমাদের, মানে সেইটাই করে ফেলছে আমার গুরু। পরে যায় যে, গুরুজি বলে, জি বলো, এটা কি করলেন আপনি? বলে কোনটা? বলে ওই যে। বলে কি? বলে ওই যে যেটা করলেন। আমি তো বুঝতেছি না কোনটা। ওই যে নারী স্পর্শ করলেন। বলে যে ও আচ্ছা আচ্ছা, আমি তো কখন ওইটাকে ওখানে রেখে চলে আসছি, তুমি